আরাবুল ইসলাম মহাশয় বলেন কারো কিছু যদি বক্তব্য থাকে বলুন, বলার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বলেন আজকে সবাই এখানেই সমাপ্ত হলো। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরাও তো বিভিন্ন সভা সমাবেশে গিয়েছি, অফিসিয়াল মিটিংয়েও আমরা তো অ্যাটেন্ড করেছি, সেখানে একটা মিনিমাম কাটছি থাকে। ওখানে যে চেয়ারগুলো দিয়েছিল, যেখানে স্টেজ যেটা ছিল, সেখানে জেলা পরিষদের ভাঙড় 2 নম্বর ব্লকে 3 জন মেম্বার আছে, তার মধ্যে 2 জনকে বসার সুযোগ দিয়েছে, একজন অপোজিশন বলে তাকে নিচে দিয়েছে। আমি তাও ধরে নিলাম সিটের সংকুলন ছিল বলে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একজন এখানকার জনপ্রতিনিধি, 294 মধ্যে আমি একজন, কিন্তু দুঃখের বিষয় আমি এখানে উপস্থিত হয়েছি যে একটা মিনিমাম কাটছি হিসাবে একজন বিধায়ককে কিছু বলার সুযোগ দেওয়া হোক, সেটা আমাকে বলতে দেয়নি, সেটাও আমার রাগ নয়। কিন্তু অপোজিশনের যারা পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকবে। তারা গণতন্ত্র রক্ষার জন্য এবং তারা জনপ্রতিনিধি, জনগণের কথা তুলে ধরার জন্য এখানে তারা নির্বাচিত হয়ে এসেছে। কারো ছবি দেখিয়ে তারা এখানে আসেনি, মানুষ ভোট দিয়েছে বলে এসেছে, কিন্তু তাদেরকেও কিছু মতামত রাখতে দেওয়া হয়নি। নওশাদ সিদ্দিকীর কাজ হচ্ছে যে খুঁটিয়ে গন্ডগোল করা। উনি তো ভাঙড়ে শান্তি করতে আসেনি, সার্বিক উন্নয়ন উনি করতে আসেনি। উনি এখানে খুন, জখম, মারামারি, হানাহানি এইটা করতে এসেছে। সেই কারণে ওনারা হই হই করছে। আমার নিয়ম যেটা, পঞ্চায়েত যে আইনে যেটা আছে, খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে, পাঠ করে শোনানো হয়েছে। তারপরে আমি ওদের জিজ্ঞেস করছি কারোর কিছু বক্তব্য আছে কি না, ওনারা কেউ কিছু বলেনি, এমএলএ সাহেবও কিছু বলেনি। যখন আমি বলেছি যে আজকেকার মতন মিটিং, আমি এই মিটিং শেষ করছি বা পোস্টপন করছি, তারপরে ওনারা হই 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 করছে। ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকে উত্তেজনা। উন্নয়ন নিয়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে আলোচনা চলাকালীন এই বচসা বেঁধে যায়। তৃণমূল এবং আইএসএফের সদস্যরা একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নওশাদ এবং আরাবুল ইসলামের সামনেই। বিডিও অফিসের মধ্যে তুমুল হট্টগোল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অবরোধ করা হয় সামনের রাস্তা, সেই ছবি দেখতে পাচ্ছেন। ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বৈঠকে উত্তেজনা। উন্নয়ন নিয়ে আলোচনা চলছিল তৃণমূল এবং আইএসএফের মধ্যে। নওশাদ এবং আরাবুলের সামনে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল এবং আইএসএফের কর্মী সদস্যরা। এরপর বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করা হয়। বিডিও অফিসের মধ্যে তুমুল হট্টগোল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আক্রমণ করা হলো কেন? প্রশাসন জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বিডিও সমিতি মেম্বারদের উপরে আক্রমণ করা হলো কেন? প্রশাসন জবাব দাও। প্রশাসন জবাব দাও।